নমস্কার, আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে সপ্তম শ্রেণী গণিত কোষে দেখি 19.1। এই অঙ্কগুলো যদিও খুবই সোজা, তবুও যখন আমি 19.2 অঙ্কগুলো করাবো, সেই অঙ্কগুলো করতে গেলে আগে এই চ্যাপ্টার অঙ্কগুলো ভালো করে বুঝতে হবে। সেই জন্যই আমি এই চ্যাপ্টার অঙ্কগুলো আমি একটা পার্টের মধ্যে করার চেষ্টা করছি। তার আগে বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, কারণ এই ধরনের ভিডিও বানাই যাতে বিভিন্ন ক্লাসে অঙ্ক তোমরা বুঝে নিতে পারো ঘরে বসে। তাহলে প্রথমটা কি বলছে? প্রথমটা হচ্ছে 7xy। 7xy দেখো, 7কে ভাঙলে শুধু 7ই, আর এক্স আর ওয়াই গুণফল, তার মানে 7xyকে ভেঙে পাবো 7 গুণিত এক্স গুণিত ওয়াই। এবার দেখো তিনেরটা 16ab²c। এখানে 16কে ভেঙে কি পাবো? 16কে ভেঙে পাবো 8 দুগুণে 16, আর 8কে ভেঙে পাবো 4 দুগুণে 8, 4কে ভাঙবো 2 দুগুণে 4। তাহলে 16কে ভেঙে পেলাম 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। ঠিক আছে, এবার একে ভেঙে শুধু এই পাবো। বিকে ভেঙে কি পাবো? বিকে ভেঙে বি গুণিত বি² মানে বি গুণিত বি। এই যে বি² মানে কি? বি² মানে বি গুণিত বি। আর সিকে ভেঙে কি পাবো? শুধু সি পাবো। তাহলে 16ab²c মানে হচ্ছে 4টে 2-এর গুণ, একটা এর গুণ, বি² মানে বি গুণিত বি গুণিত সি। এভাবে উৎপাদকে ভাঙতে হবে। ঠিক আছে, কিছুই না ব্যাপারগুলো। -25 LMN। দেখো 25কে ভেঙে পি পাবো, 25কে ভেঙে পাবো 5 5 25, তার মানে কি হলো? 25কে ভেঙে 5 গুণিত 5, মাইনাসটা তার আগে আছে, মাইনাসটা হয়ে যাবে, গুণিত এল গুণিত এম গুণিত এন। শুধু একটাই এল আছে, একটাই এম আছে, একটা এন আছে। তাহলে -25 LMN মানে হচ্ছে 5 5 25, 25কে ভেঙে পাই 5 5 25 গুণিত এল গুণিত এম গুণিত এন। ঠিক আছে, আরও কয়েকটা অঙ্ক হলে বুঝতে পারে ভালো করে। যেমন VI-এরটা দেখো, -5PQ p² + 8, তার মানে 5 -5 গুণিত পি গুণিত কিউ গুণিত p²+8। বাস, হয়ে গেল ভাঙা। গুণ আকারে লিখে দিই আর কি, ভেঙে। তার মানে VI-এরটা দেখো, VI 21xy² 3x - 2। দেখো 21কে ভেঙে পাই কি? 3 7 21, আর ভাঙা যায় না। তার মানে 21কে ভেঙে পেলাম 3 7 21, 3 গুণিত 7। এক্সে ভেঙে শুধু এক্সই, ওয়াই²টাকে ভেঙে পাই কি? ওয়াই² মানে ওয়াই গুণিত ওয়াই, ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই² গুণিত 3x - 2, গুণিত 3x - 2, কারণ 3x - 2কে আর ভাঙা যায় না। তাহলে 21xy² 3x - 2 সমান কি হলো? 3 গুণিত 7 গুণিত এক্স গুণিত ওয়াই গুণিত ওয়াই গুণিত 3x - 2। ওকে, এবার V3টে মানে 8এরটা, এটা হচ্ছে 121 MN m² - n। দেখো 121 মানে হচ্ছে 11 11 121, 121কে ভেঙে কি পাই? 11 11, মানে 11 11 121। তাহলে 121 সমান হলো 11 গুণিত 11 গুণিত এম গুণিত এন গুণিত m² - n। যেহেতু এমকেও আর ভাঙা যায় না, এনকেও আর ভাঙা যায় না, তাহলে এম গুণিত এন গুণিত m² - n। যেহেতু m² - n কে আর ভাঙা যায় না। ঠিক আছে, এবার শুধু গুণ আকারে লিখে দিয়া উৎপাদক। এবার দেখো দ্বিতীয় অঙ্কগুলো কি বলছে। বলছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি সাধারণ উৎপাদক খুঁজিয়েও লিখি। সাধারণ মানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, এবং দুজনকার মধ্যেই যে উৎপাদকগুলো আছে সেগুলো বার করে খুঁজে খুঁজে লিখতে হবে। সাধারণ মানে কি? সাধারণ মানে দুজনকার মধ্যেই যে উৎপাদকগুলো থাকে সেগুলো সাধারণ বলে। তাহলে 2-এর দাগে একটা 22xy আর 33xz এর সাধারণ উৎপাদক খুঁজতে হবে। তাহলে সাধারণ উৎপাদক খুঁজতে গেলে আমাকে উৎপাদকে ভাঙতে হবে। তাহলে 22xy এটাকে উৎপাদকে ভাঙলে কি পাবো? 22 মানে হলো 2 গুণিত 11 গুণিত এক্স গুণিত ওয়াই, আর ভাঙা যায় না। ঠিক আছে, আর 33xz, 33 মানে 3 গুণিত 11 গুণিত এক্স গুণিত জেড। এবার কি বলছে? তাহলে সাধারণ উৎপাদকগুলি বার করতে বলেছে, মানে দুজনকার মধ্যেই যে উৎপাদকগুলো আছে। তাহলে অতএব সাধারণ উৎপাদক
গুলি হলো সাধারণ মানে দুই সংখ্যার মধ্যেই আছে। দেখো হলো এক, এখানেও 11, এখানেও 11 আছে, তাহলে 11টা সাধারণ, 11 একটা হলো। দেখো এখানেও এক্স, এখানেও এক্স, তাহলে এক্সটা একটাও সাধারণ, এখানেও এক্স, এখানেও এক্স, তাহলে এক্সটা সাধারণ। ঠিক আছে, এখানে ওয়াই, এখানে জেড, তাহলে ওয়াইটা সাধারণ নয়, কারণ এখানে ওয়াই আছে কিন্তু এখানে ওয়াই নাই। আবার দেখো এখানে জেড আছে, এখানেও জেড নাই, তাহলে জেড সাধারণ নয়। আবার এখানে 2 আছে, এখানে 2 নাই, তাই দুটোই সাধারণ নয়। এখানে 3 আছে, এখানে 3 নাই, তাহলে 3টাও সাধারণ নয়। তাহলে সাধারণ কী পেলাম? 11 আর এক্স। আবার দেখো 11x, এটাও তো একটা সাধারণ, মানে 11 গুণিত এক্স মানে 11x, এখানেও তাহলে 11x, এখানেও 11x, তাহলে 11 একটা সাধারণ উৎপাদক, এক্সও একটা সাধারণ উৎপাদক, আবার 11x এটাও একটা সাধারণ উৎপাদক। কারণ কি? কারণ 11 আর এক্স এই দুটো একসঙ্গেই তো দুজনকার মধ্যেই আছে, এটাও 11x, এখানেও 11x, 11 আছে, 11 আছে, 11টা সাধারণ উৎপাদক, এখানেও এক্স, এখানেও এক্স, তাহলে এক্সটা সাধারণ উৎপাদক। আবার দেখো এইখানেও 11x, এখানেও 11x, তাহলে 11 গুণিত এক্স মানে 11x, এটাও সাধারণ। তাহলে সাধারণ উৎপাদক 3টে পেলাম, একটা হচ্ছে 11, একটা এক্স, একটা 11x। ওকে, আরও কয়েকটা অঙ্ক করলে ভালো করে বুঝতে পারবে। ধরো আমি 3-এরটা পাচ্ছি, 3-এরটা কী বলছে? -16 ml, -16 mnl, আর হচ্ছে -39 nl², -39 nl², তাহলে -16 mnl, এটাকে উৎপাদকে ভাঙলে কী পাবো? 16কে এর আগে ভেঙেছি, এই যে 16কে আগে ভেঙে কী পেয়েছি? 16কে 4টে 2-এর গুণফল, মানে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত এম গুণিত এন গুণিত এল, এটা ভেঙে পেলাম। -16 mlটাকে এভাবে পেলাম উৎপাদক ভেঙে। আর -39 nl², এটাকে ভেঙে পাই -3×39 গুণিত এন গুণিত এল গুণিত এল, এল² মানে এল গুণিত এল, এল² মানে কি? এল গুণিত এল। তাহলে অতএব সাধারণ উৎপাদকগুলি হলো কি? সাধারণ উৎপাদক কী কী? না দেখো কী কী সাধারণ আছে, এইখানেও মাইনাস, এখানেও মাইনাস, তাহলে -1টা সাধারণ, তাই তো? দুজনের কাছে যেহেতু মাইনাস আছে। দেখো এইখানেও 2, এখানে 2 নাই, তাহলে 2টা সাধারণ হবে না। এখানে 3, এখানে 3 নাই, 3টে সাধারণ হবে না। এইখানে 13, এখানেও 13 নাই, তাহলে 13টা সাধারণ নয়। তাহলে -1 একটা পেলাম। এবার দেখো কি আর সাধারণ আছে দেখি। হ্যাঁ, এইখানেও দেখো এন, এইখানেও এন, তাহলে এনটা একটা সাধারণ। ওকে, আবার দেখো এইখানে একটা এল, এখানে দুটো এল, তাহলে একটা এল সাধারণ। এখানে একটা এল আছে, এখানে দুটো এল আছে, তো এল তো সবাইকার মধ্যেই আছে, একটা করে এল, এখানেও এল, এখানেও এল, তাহলে এলটাও সাধারণ। ঠিক আছে, আবার দেখো যদি এনটা সাধারণ হয় তাহলে -nটাও সাধারণ, কারণ এইখানে এনের সঙ্গে মাইনাসের সঙ্গে এন গুণ করলে -n, এখানে মাইনাসের সঙ্গে এন গুণ করলে -n, তাহলে এনটা যদি সাধারণ হয় তাহলে -nটাও সাধারণ হবে। আবার এলটা যদি সাধারণ হয়, আবার দেখো এখানে -l, এখানেও -l, তাহলে -lটাও সাধারণ হবে। ওকে, আবার দেখো এন আর এল যদি সাধারণ হয় তাহলে এন এল গুণ এটাও সাধারণ, তাই তো? এই যে এন এল আর এইখানেও এন এল, এন আর এল আলাদা আলাদাভাবে সাধারণ, আবার এনের সঙ্গে এল, এন দুটো একসঙ্গে গুণ করলো সেটাও সাধারণ। কারণ কি? এন এল, এর মধ্যেও এন এল আছে, এখানেও এন গুণিত এল আছে, তাহলে এন গুণিত এল মানে এন এল, তাহলে এন এলটাও সাধারণ। তাহলে শুধু এন এলটা যদি সাধারণ হয় তাহলে -n এলটাও সাধারণ হবে, যেহেতু দুজনকার মধ্যেই মাইনাস আছে, তাহলে -n এলটাও সাধারণ। তাহলে সাধারণ উৎপাদকগুলো হলো এতগুলো। এবার 3-এরটা। এবার দেখো একটা করলে বুঝতে ভালো। ধরো VI-এরটা করাচ্ছি। VI-এরটা কি বলছে? 18x², 27x³, 18x², তারপরটা 27x³ - 45x।
27x³ মাইনাস 45x। ঠিক আছে, তাহলে 18x² মানে কি? 18কে ভেঙে কি পাবো? 18কে ভেঙে ভাঙো, যদি না এইভাবে ভাঙতে পারো মনে মনে, 9 দুগুণে 18, 3 3কে 9, 18কে ভেঙে পাবো 2 গুণিত 3 গুণিত 3, আর x²টাকে ভেঙে পাবো x গুণিত x। 27x³ কি পাবো? 27কে ভেঙে কি পাই? 3 9 27, 3 3কে 9। ঠিক আছে, তাহলে 27কে ভেঙে পেলাম 3 গুণিত 3 গুণিত 3, আর এক্সকে ভেঙে পাই x গুণিত x গুণিত x মাইনাস 45x। দেখো মাইনাস আছে, 45 থেকে ভেঙে পাই, 45কে ভেঙে পাই, 45 ভাঙো, 3 15 45, 3 5 15, তোমার 3 গুণিত 3 গুণিত 5, আরে শুধু একটা এক্স আছে, তাহলে এক্সটা রয়ে গেল। ওকে, তাহলে উৎপাদকের ভাঙাটা হয়ে গেল। এবার আমাকে সাধারণ উৎপাদক খুঁজতে হবে। তাহলে সাধারণ উৎপাদক কি? সাধারণ মানে সবাইকার মধ্যে যেগুলো আছে, 3 জনের মধ্যে যেগুলো আছে, এখানে 2 আছে, এখানে 2 নাই, এখানে 2 নাই, তাহলে 2টা সাধারণ নয়। এখানে 3, এখানেও 3, এখানেও 3, তাহলে 3টা একটা সাধারণ। আবার দেখো এখানেও দুটো 3 মানে 3 3কে 9, এখানেও দুটো 3, 3 3কে 9, এখানেও দুটো 3 মানে 3 3কে 9, তাহলে 9টা সাধারণ। একটা করে 3 সবাইকার মধ্যে আছে, আবার দুটো করেও 3 সবাইকার মধ্যে আছে, দুটো 3-এর গুণফল মানে কি 3 3কে 9, তাহলে 3টাও সাধারণ, আবার 9টাও সাধারণ, 3 3কে 9টাও সাধারণ। এবার দেখো এখানে দুটো এক্স, এখানে 3টে এক্স, এখানে একটা এক্স, তাহলে একটা এক্স সবাইকার মধ্যেই আছে, তাহলে এক্সটাও হচ্ছে সাধারণ। শুধু একটা এক্স, কারণ কি এখানে একটা এক্স আছে, আর তো এখানে এক্স নাই, এখানে 5 আছে, এখানে 5 নাই, এখানে 5 নাই, তাহলে 5টা সাধারণ নয়। সাধারণ মানে সবাইকার মধ্যেই থাকতে হবে। তাহলে কি কি সাধারণ হলো? একটা 3, দুটো 3, দুটো 3-এর গুণফল মানে 9, আর একটা এক্স। কিন্তু এখানে মাইনাস আছে, এখানে মাইনাস নাই, তাই এখানেও মাইনাস নাই, তাহলে মাইনাসটাও সাধারণ নয়। তাহলে 3 9x, তাহলে 3 9x যখন সাধারণ হলো, তাহলে 3 যখন সাধারণ, 3xটাও তো সবাইকার মধ্যে আছে, 3x 3x 3x, তাহলে 3xটাও সাধারণ হবে। 9 3 3কে 9 যখন সবাইকার মধ্যে আছে, 9x 9x 3 3কে 9x, 9xটাও সবাইকার মধ্যে আছে, তাহলে 9xটাও সাধারণ হয়ে যাবে। তাহলে এতগুলো হচ্ছে সাধারণ উৎপাদক। ওকে, এইগুলো হলো। এরপর দেখো আর কি করাবো, আর একটা করে দিই, ভালো করে আরও বুঝতে পারবে। 5mn 6n² l², 7l³ m²। তাহলে 5mn মানে কি? 5mn মানে 5 গুণিত m গুণিত n, 6n² l² মানে 6 মানে 3 দুগুণে 6 গুণিত n গুণিত n, l² মানে l গুণিত l, 7l³ n², তার মানে হচ্ছে 7l³ মানে 3টে l এর গুণ, আর n² মানে দুটো n এর গুণ। তাহলে এবার সাধারণ উৎপাদকগুলি হলো, সাধারণ উৎপাদকগুলি হলো, সাধারণ মানে সবাইকার মধ্যেই থাকবে। তাহলে এখানে এম আছে, এখানে এম নাই, এখানে এম নাই, তাহলে এমটা সাধারণ নয়। এখানে 5, এখানে 5 নাই, এখানে 5টা সাধারণ নয়, 2টাও সবাইকার মধ্যে নাই, 3টাও নাই, 7টাও নাই, তাহলে এই সংখ্যাগুলো সাধারণ হলো না। এমটাও সাধারণ হলো না, এন এখানে একটা এন, এখানে দুটো এন, এখানে দুটো এন, তাহলে একটা এনটা সাধারণ। ঠিক আছে, আর দেখো এখানে দুটো এল, এখানে এল নাই, তাহলে এলটা সাধারণ নয়। আর তো কিছুই সাধারণ হচ্ছে না, শুধু একটা এন ছাড়া, তাহলে সাধারণ উৎপাদকগুলি হলো শুধু এন, কারণ এন ছাড়া কোনো কেউ আর সবাইকার মধ্যেই নাই, একটা এন, শুধু একটা এনই সবাইকার মধ্যেই আছে, তাহলে এনটাই হলো সাধারণ উৎপাদক। পরবর্তী অঙ্কগুলো 3-এরটা,
তিনেরটা কী বলেছে, বলছে দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখি যাদের সাধারণ উৎপাদক এক্স স্কোয়ার। তাহলে এই অঙ্কগুলো করতে গেলে কী করতে হবে, দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখতে হবে যাদের উৎপাদক সাধারণ উৎপাদক হচ্ছে এক্স স্কোয়ার। হ্যাঁ, তাহলে দেখো এক্স স্কোয়ারকে এমন দুটি জিনিস দিয়ে গুণ করো, তাহলে এক্স স্কোয়ারকে যে কোনো দুটি সংখ্যা কিংবা দুটি চলরাশি দিয়ে গুণ করতে হবে, তাহলেই পেয়ে যাবে। সে যেই চলরাশি দিয়ে গুণ করবে সেগুলো যেন এই যেই সংখ্যাটা চলরাশি আছে সেটা যেন না হয়, সেটা খেয়াল রাখবে। যেমন এখানে এক্স আর চলরাশি, এই যেন এক্সটা না হয়। কী বলেছি বুঝতে পারছো? একে যদি ওয়াই দিয়ে গুণ করতে পারো আর একটা জেড দিয়ে গুণ করতে পারো হবে, অথবা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলেই হবে, যে কোনো দুটি সংখ্যা, যে কোনো দুটি সংখ্যা দিয়ে গুণ করবে যে সংখ্যাগুলো ওর মধ্যে নেয়, অথবা যে কোনো দুটি চলরাশি দিয়ে গুণ করবে যে চলরাশিগুলো ওর মধ্যে নাই, তাহলেই হয়ে যাবে যে কোনো। তাহলে এক্স স্কোয়ারে দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখতে হবে যাদের সাধারণ উৎপাদক হচ্ছে এক্স স্কোয়ার। দেখো আমি যে কোনো দুটি সংখ্যা দিয়ে গুণ করে দিই, ধরো 3x স্কোয়ার আর 5x স্কোয়ার। ঠিক আছে, এদের দেখো 3x স্কোয়ার 5x স্কোয়ার, এই দুজনকার মধ্যে এক্স স্কোয়ার আছে, তাহলে সাধারণ উৎপাদক এক্স স্কোয়ার। অথবা এটাও লিখতে পারতাম যে এক্স স্কোয়ার ওয়াই অথবা এক্স স্কোয়ার জেড, এদের সাধারণ উৎপাদক এক্স স্কোয়ার। তাহলে কি বললাম, যে কোনো দুটি সংখ্যা যে সংখ্যাগুলো ওই সংখ্যাটার মধ্যে থাকবে না, অথবা যে কোনো দুটি চলরাশি যে চলরাশিটা ওর মধ্যে নেই দিয়ে গুণ করলেই যে দুটো পাবে সেটাই হচ্ছে ওই সাধারণ দুটি বীজগাণিতিক সংখ্যামালা। যেমন হচ্ছে 4x স্কোয়ার, তিনের দাগে তিনেরটা 4x স্কোয়ার, এর দুটো বীজগাণিতিক সংখ্যামালা বার করতে হবে যে কোনো হচ্ছে যাদের সাধারণ উৎপাদক 4x স্কোয়ার। তাহলে 4xকে আমি ধরো 5 দিয়ে গুণ করলে কি পাই, সংখ্যা দিয়ে গুণ করছি যে কোনো, 4 5 20 এ স্কোয়ার। হ্যাঁ, একে 5 দিয়ে গুণ করছি, ঠিক আছে। আর অথবা একে আর একটা ধরে গুণ করছি 7 দিয়ে, তাহলে 5 দিয়ে গুণ করলে 4 5 20 এস স্কোয়ার, আর 7 দিয়ে গুণ করলে 4 7 28 এ স্কোয়ার। এই দুজনকার সাধারণ উৎপাদক 4x স্কোয়ার হবে। অথবা এটাও তুমি বার করতে পারতে, 4x স্কোয়ার, এইখানে যেহেতু চলরাশি এস স্কোয়ার, আমি একে গুণ করছি গুণিত ওয়াই, তাহলে একে গুণ করলে হবে ওয়াই দিয়ে গুণ করলে 4 স্কোয়ার ওয়াই, আর একে যদি জেড দিয়ে গুণ করো, জেড দিয়ে গুণ করলে হবে 4 স্কোয়ার জেড। দেখো এই আর এর সাধারণ উৎপাদক 4 স্কোয়ার, তাহলে যে কোনো দুটি চলরাশি অথবা যে কোনো দুটি সংখ্যা দিয়ে গুণ করবে। আর একটা করে দিচ্ছি, এক্স ইন্টু ওয়াই প্লাস 2। দেখো একে সংখ্যাই নাই, তাকে একে 5 দিয়ে গুণ করছি, একে 5 দিয়ে গুণ করলে কী হবে 5x ইন্টু ওয়াই প্লাস জেড। আর একটা গুণ করছি ধরো 8 দিয়ে, 8 দিয়ে গুণ করলে কী হবে 8x ইন্টু ওয়াই প্লাস জেড। ঠিক আছে, তাহলে দুটো সংখ্যামালা পেয়ে গেলাম, এই একটা যাদের সাধারণ উৎপাদক এক্স ইন্টু ওয়াই প্লাস জেড। যে কোনো দুটি সংখ্যা দিয়ে গুণ করতে বলেছি, অথবা যে কোনো দুটি চলরাশি দিয়ে গুণ করবে। ধরো একে গুণ করছি কি, একে গুণ করছি টি দিয়ে গুণ করলে হবে টি এক্স ইন্টু ওয়াই প্লাস জেড। আর একে গুণ করছি ধরো ও কে দিয়ে গুণ করলে হবে কি কে এক্স ইন্টু ওয়াই প্লাস জেড। তো দুটো পেয়ে গেলাম, একটা এইটা একটা এইটা। পরীক্ষাতে যে কোনো একটা করবে, ওই সংখ্যা দিয়ে না চলরাশি দিয়ে গুণ করবে, হ্যাঁ তোমাদের ইচ্ছা অনুযায়ী। ঠিক আছে, 3-এর দাগগুলো করে দিলাম, এবার 4-এর দাগগুলো দেখো, উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকের বিশ্লেষণ 4-এর দাগের এক একটা। 5 প্লাস 10x, এই উৎপাদকে ভাঙব। 5 প্লাস 10 মানে তো 5 দুগুণে 10, 10কে ভেঙে কি পাই 5 দুগুণে 10। তাহলে দেখো এখানেও 5 এখানেও 5, তাহলে 5টা কমন যাবে, মানে দুজনকার মধ্যেই যেহেতু আছে সাধারণ আছে, তাহলে
যেহেতু এটাও এখানেও 5 এখানেও 5, তাহলে 5টা আমি সাধারণ, যেহেতু 5টা আমি কমন নিয়ে বাইরে বার করে দিই, তাহলে 5 যদি কমন নিয়ে নিই, এখানে 5 চলে গেলে পড়ে থাকবে শুধু 1। 5টা যদি চলে গেল তাহলে 1 পড়ে থাকবে, প্লাস এখানে 5 চলে গেলে এখানে 2x পড়ে থাকবে। তাহলে কি হলো, উৎপাদক ভাঙলে হলো 5 গুণিত 1 প্লাস 2x। দেখতে পাচ্ছ কত সোজা অঙ্ক। 3 দেখো, 7m মাইনাস 14n। 7 মানে 7 গুণিত m, আর 14n মানে হচ্ছে 2 দুগুণে 7 দুগুণে 14 গুণিত n। এগুলো ভেঙে নিলাম উৎপাদকে। দেখো এখানেও 7 সাধারণ, এখানেও 7 সাধারণ, তাহলে মানে 7টা সাধারণ সাধারণ আর কি, দুজনকার মধ্যেই আছে। দুজনকার মধ্যেই যেহেতু আছে, 7টা আমি বাইরে বার করে দিলাম কমন নিয়ে। তাহলে এইখানে পড়ে থাকবে শুধু m, আর এইখানে পড়ে থাকবে 2 আর n, মানে 2 এর সঙ্গে n গুণ করলে 2n। মানে উৎপাদক ভাঙলে হলো 7 গুণিত m মাইনাস 2n। ওকে, এইটা হলো। আর কোনটা করব, এগুলো সবই একই, ঘরে তোমরা করতে পারবে, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। 6 ধরো, 7xyz মাইনাস 6xy। আমি এই চ্যাপ্টারটা একটা ভিডিওর মধ্যেই করার চেষ্টা করছি আর কি। দেখো তাহলে এখানে 7 গুণিত এক্স গুণিত ওয়াই গুণিত জেড, এখানে 6 মানে 2 গুণিত 3 গুণিত এক্স গুণিত ওয়াই। তাহলে কমন কি আছে, কমন আছে শুধু দেখো এক্স, এখানেও একটা এক্স, এখানেও একটা এক্স, এখানেও একটা ওয়াই, এখানেও একটা ওয়াই। তাহলে এক্স আর ওয়াই কমন, তাহলে যেটা কমন আছে সেটা বাইরে বার করে দাও, মানে এক্স গুণিত ওয়াই এটা কমন। এটা কমন থাকলে এক্স গুণিত ওয়াই যেহেতু কমন, এই দুটো বাইরে বার করে দিলাম, তাহলে এক্স ওয়াই যদি এখান থেকে চলে যায়, তাহলে এখানে পড়ে থাকবে 7 গুণিত জেড, মানে 7z। ঠিক আছে, 7 গুণিত জেড মানে 7z, মাইনাস এখানে পড়ে থাকবে শুধু 3 দুগুণে 6, কারণ এক্স ওয়াই তো বাইরে চলে গেছে, এক্স ওয়াই বাইরে চলে গেছে, তাহলে পড়ে থাকবে এখানে শুধু 3 দুগুণে 6। 6টা হয়ে গেল। এবার কোনটা করব, এক্স এটা ধরো, এটা দেখো ভাঙার পর 3a স্কোয়ার মানে হচ্ছে 3a স্কোয়ার মানে a গুণিত a, আর মাইনাস এ বি স্কোয়ারকে ভাঙলে বি গুণিত বি। তাহলে কমন কী আছে, শুধু একটা এই কমন, আর তো কোনো কমন নাই। তাহলে এ একটা বাইরে যদি চলে যায়, এখানে 3 গুণিত এ পড়ে থাকে, মানে 3a, মাইনাস এখানে এটা চলে গেল, তার মানে বি গুণিত বি পড়ে এলো, বি গুণিত বি মানে বি স্কোয়ার, বা সূত্রটাকে ভাঙা গেল। কত সোজা। তারপরেরটা কি, এক্সের পর ধরো করাচ্ছি এক্স আই 60x কিউব, এক্স আইটা কি আছে 60 এক্স ওয়াই কিউব, তারপর আছে প্লাস 4xy মাইনাস 8, এটা আছে তো। ঠিক আছে, দেখো 60 মানে হচ্ছে 2 গুণিত 2, 60কে ভাঙে যেটা পাই আর কি, উৎপাদকে ভাঙো 60কে, 30 দুগুণে 60, 30 15 দুগুণে 30, 3 5 15, তার মানে পেলাম 2 গুণিত 3 গুণিত 5, 3 গুণিত 5, 2 গুণিত 4, 3 4 12, 5 60 গুণিত এক্স, ওয়াইকে ভেঙে পাই ওয়াই গুণিত ওয়াই, 3টে ওয়াই গুণফল। 4x স্কোয়ারটাকে পাই কি 2 গুণিত এক্স গুণিত ওয়াই, 8কে ভেঙে পাই 3টে 2 এর গুণফল। ঠিক আছে, এবার দেখো
কি কমন আছে, এখানে দুটো দুই, এখানেও দুটো দুই, এখানেও দুটো দুই, তাহলে দুটো দুই সবাইকার মধ্যেই আছে। তাহলে 2 গুণিত 2 বাইরে চলে গেল, গুণিত, তাহলে এখানে পড়ে রইল কি 3 5 15 এক্স ওয়াই কিউব, 15 এক্স ওয়াই কিউব। আর তো কোনো কমন দেখছি না, শুধু দুটো দুই কমন আছে, তাহলে দুটো দুই কমন বাইরে চলে গেল, তাহলে পড়ে এলো কি এখানে 15 এক্স ওয়াই কিউব। এখানে দুটো দুই চলে গেলে পড়ে থাকে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, এইখানে দুটো দুই চলে গেলে পড়ে থাকে একটা দুই। এটা হলো উৎপাদকের বিশ্লেষণ। আরও দেখতে পারো, এগুলো সব একটু বড় বড়, কিছুই নয়, বড় বড় বড়। এক্স বিটা করাচ্ছি, এক্স বিটা কি আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিউ স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিউ স্কোয়ার। ঠিক আছে, এগুলো উৎপাদকে ভাঙবে পড়ে দেখো। তাহলে এক্স স্কোয়ারকে ভাঙলে কি পাবো, এক্স গুণিত এক্স, ওয়াই স্কোয়ার ভাঙলে ওয়াই গুণিত ওয়াই, জেড স্কোয়ার ভাঙলে জেড গুণিত জেড, প্লাস এখানেও এক্স স্কোয়ারকে ভাঙলে পাবো এক্স গুণিত এক্স, ওয়াই স্কোয়ারকে ভাঙলে ওয়াই গুণিত ওয়াই, প্লাস এখানে এক্স স্কোয়ারকে ভাঙলে পাবো এক্স গুণিত এক্স, ওয়াইকে স্কোয়ারকে ভাঙলে পাবো ওয়াই গুণিত ওয়াই, কিউ স্কোয়ারকে ভাঙলে পাবো কিউ গুণিত কিউ। ভাঙাটা হয়ে গেল, এবার দেখতে হবে তিনজনের মধ্যে কমন, সেটা বারবার বারবার করে দেবো। এখানেও দেখো দুটো এক্স, এখানেও দুটো এক্স, এখানেও দুটো এক্স, আর কি কিউ আছে, এখানে দুটো ওয়াই, এখানেও দুটো ওয়াই, এখানেও দুটো ওয়াই, তাহলে এখানেও দুটো ওয়াই, এখানেও দুটো ওয়াই, এখানেও দুটো ওয়াই, তাহলে এক্স, দুটো এক্স আর দুটো ওয়াই বাইরে বার করে দেবো। এখানে দেখো দুটো জেড, এখানে দুটো জেড নাই, বাস দুটো জেড হবে না, এখানে দুটো কিউ আর কোথাও দুটো কিউ নাই, তাহলে কি কমন গেল, এক্স গুণিত এক্স, ওয়াই গুণিত ওয়াই গুণিত, তাহলে এখানে পড়ে থাকবে কি জেড গুণিত জেড মানে জেড স্কোয়ার, প্লাস এখানে কিছুই পড়ে থাকছে না মানে ওয়ান পড়ে থাকছে, প্লাস এখানেও দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে গেছে, পড়ে থাকবে কি কিউ গুণিত কিউ, কিউ গুণিত কিউ মানে কিউ স্কোয়ার। বাস উৎপাদকে ভাঙা হয়ে গেল, খুবই সোজা অঙ্ক এগুলো। আমি এগুলো করে দিচ্ছি কারণ পরবর্তীকালে যে পরবর্তী চ্যাপ্টার যেটা করাবো সেই অঙ্কগুলো বুঝতে গেলে এই অঙ্কগুলো ভালো করে বুঝতে হবে। তাছাড়াও আমি আরও কিছু নিয়ে আসছি, যেমন চাকরি পরীক্ষা ক্ষেত্রে যে অঙ্কগুলো থাকে সেইগুলো এরপর আমি বুঝিয়ে সলভ করে দেখাবো, যাতে তোমরা যারা অনেকে চাকরি পরীক্ষা দেবে তারা খুব সহজে 1 সেকেন্ড কি 5 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো যে উত্তরটা আছে সেটা ঠিক মারতে পারো। সেইগুলো আমি সেই নিয়ে ভাবছি, আমি দেখি খুব সম্ভবত সেইগুলো নিয়ে ভিডিও আনবো খুব তাড়াতাড়ি। তাছাড়া আমি ছোটদের বিভিন্ন কীভাবে অঙ্ক শেখানো যায়, শেখানো যায় সেই ভিডিওগুলোও করি। হ্যাঁ, তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে আর পারলে একটু শেয়ার করে দেবে। এবার 5 অঙ্কগুলো দেখো। 5 বলছে নিচের বীজগাণিতিক সংখ্যা মূল্যগুলি উৎপাদকে বিশ্লেষণ করি, এগুলো উৎপাদকে ভাঙা। তাহলে 5 দাগে একটা কি বলছে, এক্স ওয়াই প্লাস 2x প্লাস ওয়াই প্লাস 2, এইগুলো দেখো, এইখানেও একটা এক্স, এখানেও একটা এক্স, তাহলে এই দুটোর মধ্যে একটা এক্স যদি কমন যায় এখানে পড়ে থাকবে ওয়াই, আর এইখান থেকে এক্সট্রা চলে গেলে পড়ে থাকবে 2, প্লাস এই দুটোর মধ্যে কিছুই কমন যাচ্ছে না, কিছুই কমন না গেলে ধরো 1 কমন যায়, সবসময় মনে রাখবে কিছুই যদি কমন না যায় তার মানে 1 কমন, 1 যদি কমন যায় তাহলে এখানে পড়ে থাকবে ওয়াই, এখানে পড়ে থাকবে +2। জাস্ট সাজিয়ে নিলাম। কী করলাম, এই দুটো থেকে যেহেতু এক্স কমন গেল তাহলে এই দুটো থেকে এক্স কমন নিলাম, তাহলে এখানে পড়ে এলো ওয়াই আর এখানে এক্স চলে গেলে থাকলো 2। এই দুটো থেকে কিছুই কমন যাচ্ছে না মানে ধরো 1 কমন যাচ্ছে, তাহলে এখানে পড়ে এলো ওয়াই,
আর এখানে 2 মানে y প্লাস 2টাই পড়ে রইল। আবার দেখো এখানে y প্লাস 2, এখানে y প্লাস 2, তাহলে y প্লাস 2 যদি আমি কমন নিই, মানে কি এখানে তো y প্লাস 2, এখানে y প্লাস 2, এখানে x ইন্টু y প্লাস 2, এখানে 1 ইন্টু y প্লাস 2, মানে এখানে y প্লাস 2 আছে, এখানে y প্লাস 2 আছে। তাহলে y প্লাস 2টা যদি কমন নিই, তাহলে এখানে পড়ে থাকবে x আর এখানে পড়ে থাকবে প্লাস 1। তার মানে কি হলো y প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1, এটা ভাঙা। ঠিক আছে, তারপরটা দেখো আরো ভালো বুঝতে পারবে। কি আছে, এ বি মাইনাস 5a, এ বি মাইনাস 5a, এ বি মাইনাস 5b, এ বি মাইনাস 5b, এ বি মাইনাস 5b প্লাস এ মাইনাস 5, প্লাস এ মাইনাস 5। ঠিক আছে, দেখো এইখানেও বি, এখানেও বি, তাহলে বিটা যদি কমন যায়, এখানে পড়ে থাকবে এ, এখানে পড়ে থাকবে -5। ঠিক আছে, এখানেও বি, এখানেও বি, তাহলে বিটা কমন গেল, মানে বিটা বাইরে বার করে দিলাম, তাহলে এখানে পড়ে এলো এ, এখানে পড়ে দিল -5 প্লাস এই দুটো থেকে কিছুই কমন যাচ্ছে না, মানে 1 কমন যাচ্ছে, তার মানে এখানে এ আর -5টাই পড়ে এলো। আবার দেখো এখানেও a-5, এখানেও a-5, তাহলে a-5টা যদি কমন নিই, এখানে পড়ে থাকবে বি, a-5টা যদি কমন নিই, এখানে পড়ে থাকবে বি, এখানে পড়ে থাকবে +1, তার মানে হলো a-5 গুণিত বি প্লাস 1। ঠিক আছে, দেখো আরো পরবর্তী অঙ্ক দেখো, আরো বুঝতে হবে। 3-এরটা দেখো, 6xy মাইনাস 9y প্লাস 4x মাইনাস 6, এটা আছে। দেখো 6টা ভাঙলে পাবো 3 দুগুণে 6, হ্যাঁ, ইন্টু এক্স ওয়াই, 3 দুগুণে 6 হলো, ইন্টু এক্স গুণিত ওয়াই, তাই তো। আর 9টাকে ভাঙলে কি পাবো, 3 তিরিকে 9 গুণিত ওয়াই। তেমনি ঠিক 4xটাকে ভাঙলে কি পাবো, 4xটাকে ভাঙলে পাবো 2 গুণিত এক্স, আর 6টাকে ভাঙলে পাবো কি 2 গুণিত 3। ঠিক আছে, সব ভেঙে নিলাম। এবার দেখো কি কমন যাচ্ছে, এখানে দেখো 3, এখানেও 3, তাহলে একটা 3 কমন যাবে। এখানেও দেখো এক্স, এখানে এক্স নাই, তাহলে এক্সটা কমন যাচ্ছে না। এখানেও ওয়াই, এখানেও ওয়াই, তাহলে ওয়াইটা কমন যাবে। তাহলে কি কমন যাচ্ছে, 3 গুণিত ওয়াই, না মানে 3 গুণিত ওয়াই কমন গেল। তাহলে কি পড়ে রইল, 3 গুণিত ওয়াই কমন গেলে এখানে পড়ে থাকে 2x, 2 গুণিত এক্স মানে 2x, আর এখানে 3 আর ওয়াই চলে গেলে পড়ে থাকে শুধু 3, 2x মাইনাস 3। এখানে 3 আর ওয়াই চলে গেল, তাহলে পড়ে থাকে এখানে 2 গুণিত এক্স মানে 2x, আর এখানে মাইনাস শুধু 3 পড়ে রইল, কারণ 3y তো বাইরে চলে গেছে। এবার দেখো এই দুটোর মধ্যে, এই দুটোর মধ্যে কি কমন যাচ্ছে, এই দুটোর মধ্যে এটা প্লাস ছিল, এটা প্লাস চিহ্ন, এই যে প্লাস। দেখো এখানেও 2, এখানেও দুটো 2, তার মানে একটা 2 কমন যাচ্ছে, আর তো কিছু কমন যাচ্ছে না, শুধু একটা 2 ছাড়া, তাহলে একটা 2 কমন যাচ্ছে। 2 কমন গেলে এখানে পড়ে থাকে 2 গুণিত এক্স মানে 2x, আর এখানে 2টা চলে যায়, পড়ে থাকে -3, এখানেও 2x মাইনাস 3, এখানেও 2x মাইনাস 3, তাহলে 2x মাইনাস 3টা যদি বাইরে চলে যায়, এখানে পড়ে থাকে 3 গুণিত ওয়াই মানে 3y, আর এখানে পড়ে থাকে +2। তার উৎপাদকে ভাঙলে কি হলো, এখানেও 2x মাইনাস 3, এখানেও 2x মাইনাস 3, তাহলে 2x মাইনাস 3টা বাইরে চলে গেছে, এখানে পড়ে আছে 3y, 3 গুণিত ওয়াই মানে 3y, আর এখানে +2, তার মানে হলো 2x মাইনাস 3 গুণিত 3y +2। ঠিক আছে,
এইটা হলো। আর দেখো 5-এরটা করছি, বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবে। 5-এরটা দেখো, 5-এরটা হচ্ছে ax প্লাস বিএক্স মাইনাস ay মাইনাস বিওয়াই মাইনাস বিওয়াই। ঠিক আছে, এটা করাচ্ছি। দেখো এখানেও এক্স, এখানেও এক্স, তাহলে দুটোর মধ্যে এক্স যদি কমন যায় এখানে পড়ে থাকে এ, এখানে পড়ে থাকে প্লাস বি। দেখো এখানেও ওয়াই এখানেও মাইনাস ওয়াই, এখানেও মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াইটা যদি কমন থাকে তাহলে এখানে পড়ে থাকে কি এ। মাইনাসটা যদি বাইরে চলে যায় তাহলে কি হবে, মাইনাস এই মাইনাসটা বাইরে চলে গেল, তার মানে চিহ্নটা প্লাস হয়ে যাবে। প্লাস মাইনাসটা বাইরে বার করে দিয়েছি, তার মানে এই চিহ্নটা হয়ে যাবে প্লাস। ওয়াইটা বাইরে বার করে দিয়েছি, তার মানে এখানে পড়ে থাকবে শুধু বি। তাহলে এই দুটো থেকে এক্স কমন গেল, আর এই দুটো থেকে মাইনাস ওয়াই কমন গেল। এখানেও দেখো এ প্লাস বি, এখানেও এ প্লাস বি, তার মানে এ প্লাস বিটা যদি কমন যায় এখানে পড়ে থাকবে এক্স, এখানে পড়ে থাকবে মাইনাস ওয়াই। তার মধ্যে পড়ে থাকবে ভাঙলে কী হলো, এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে ছয়েরটা করে দিই। ছয়েরটা হচ্ছে সি মাইনাস নাইন প্লাস 9ab মাইনাস এবিসি। ঠিক আছে, তাহলে এটা সি মাইনাস 9। এবারটা একটু সাজিয়ে নিতে হবে কি, না সাজিয়ে নিতে হবে না। এই দুটো থেকে দেখো কিছু কমন যাচ্ছে না, মানে 1 কমন যাচ্ছে, তার মানে এখানে বলতে হবে সি মাইনাস 9। এই দুটো থেকে দেখো কি কমন যাচ্ছে, দেখো হ্যাঁ এটা একটু সাজিয়ে নিতে হবে। এখানে একটু সি মাইনাস 9, হ্যাঁ মাইনাস এবিসিটা লেখো প্রথমে, তারপর প্লাস 9ab তারপরে লেখো। তাহলে মাইনাস এবিসিটা প্রথমে লিখলাম, তারপর 9ab তারপরে লিখলাম। এই দুটো থেকে দেখো 1 কমন যাচ্ছে, তার মানে সি মাইনাস 9। এখানেও এবি, এখানেও এবি, তাহলে মাইনাস এবিটা যদি কমন যায় তাহলে এখানে পড়ে থাকবে সি, এখানে পড়ে থাকবে মাইনাস 9, এখানেও সি মাইনাস 9, এখানেও সি মাইনাস 9। তাহলে সি মাইনাস 9টা কমন যাচ্ছে, কী করলাম বুঝতে পারলে, এখানেও এবি, এখানেও এবি, তাহলে এবিটা কমন গেল, হ্যাঁ মাইনাস এবি কমন গেল, তাহলে প্লাসের সঙ্গে যদি মাইনাসটা চলে যায় তাহলে এই প্লাসটা হয়ে যায় মাইনাস। ঠিক আছে, যেহেতু মাইনাস কমন নিয়েছি তার মানে প্লাসটা হয়ে যাবে মাইনাস। এখানেও সি মাইনাস 9, এখানেও সি মাইনাস 9, তাহলে সি মাইনাস 9টা যদি কমন হয় এখানে পড়ে থাকবে 1, এখানে পড়ে থাকবে মাইনাস এবি। তার মানে হলো সি মাইনাস 9 গুণিত 1 মাইনাস এবি। ঠিক আছে, তাহলে আর একটা অঙ্ক আছে, সেটা এখানে বাকি থেকে সেটাও করে দিই। আইভি একটা 15m প্লাস 9 মাইনাস 35mn মাইনাস 21m, এটা একটা বাকি আছে, এটাও করে দিচ্ছি। এবার দেখো এটা কি করতে হবে, হ্যাঁ এখানে তো 15 মানে 3 5 15, আর 9 মানে 3 3 9। এখানে দেখো 35 মানে 5 7 35 গুণিত এম গুণিত এন, 21 মানে 3 7 21 গুণিত এন। দেখো এইখানেও দুটো 3, এইখানেও একটা 3, তাহলে একটা 3 যদি কমন যায় তাহলে একটা 3 কমন যাচ্ছে তো, কারণ এখানে একটা 3 এখানে দুটো 3, তাহলে একটা 3 যদি কমন যায় এখানে পড়ে থাকবে 5n প্লাস দুটো 3-এর মধ্যে একটা 3 চলে গেলে পড়ে থাকে একটা 3। ঠিক আছে, এইখানে দেখো কী কমন যাচ্ছে, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তাহলে মাইনাসটা কমন যাবে, এখানেও 5, এখানে 5 নাই,
এখানে 7, এখানেও 7 আছে, এখানেও n, এখানেও n আছে, তার মানে -7 গুণিত nটা কমন। 7 আর n যদি চলে যায়, এখানে পড়ে থাকবে কি 5 আর m মানে 5m। আর এখানে 7 আর nটা চলে গেলে মাইনাসটা যেহেতু চলে গেছে, মাইনাস এই ভেতরে মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে শুধু পড়ে থাকবে 3। এখানেও দেখো 5m প্লাস 3, এখানেও 5m প্লাস 3, তাহলে 5m প্লাস 3টা যদি বাইরে বার করে দিই, এইখানে পড়ে থাকবে 3, এখানে পড়ে থাকবে -7n। তার মানে হলো 5m প্লাস 3 গুণিত 3 - 7m। ওকে, তাহলে বেশিরভাগ অঙ্কই প্রায় সব অঙ্কই আমি করে দিলাম এই চ্যাপ্টার। পরবর্তী চ্যাপ্টারে আমি 19.2 এগোনো করাবো। ঠিক আছে, ধন্যবাদ।